অকল্পনীয় ব্যর্থতার মুখে তারেক জিয়া। বিএনপির 2 মাস পার হয়ে গেল, অথচ একটা সফলতা নাই যেটা বিএনপি প্রচার করতে পারে, যেটা ভাইরাল করে দিতে পারে যে এই কাজটা করেছে। যেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ হাসিনার কাছে হাজারো ছিল। যেমন আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, গণহত্যাকারী ছিল, 3-4 দফায় গণহত্যা করেছে আওয়ামী লীগ 15 বছরে। 5 মে হেফাজতের কর্মসূচিতে, মোদী বিরোধী আন্দোলনে, জুলাইতে। এছাড়া বিরোধী দলকে কিভাবে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে আপনারা জানেন। শত এই ফেসিবাদের মধ্যেও হাসিনার কাছে প্রচার করার মতো অনেক কিছু ছিল। বলতে পেরেছে আমরা শতভাগ বিদ্যুতায়িত করেছি, বাংলাদেশকে মোটামুটি লোডশেডিং মুক্ত করেছি। হ্যাঁ, ইট ওয়াজ ট্রু, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট। বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত হবে, এটা সে 2001 থেকে 2006 খাম্বার জামানায় কেউ কল্পনা করতে পারেনি। বাট হাসিনা মেড দিস ইম্পসিবল পসিবল। এই অসম্ভবকে হাসিনা সম্ভব করেছে, এই অসম্ভবকে সম্ভব করেছে। এবং বাংলাদেশে একটা সময় আমরা, এমনকি 2013-14 সাল আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখনও এরকমই আমরা দেখেছি। এপ্রিল, মে, জুন মাসে বা গরমের দিনে 24 ঘন্টায় 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 6 ঘন্টা বিদ্যুৎ থাকে। কোথাও কোথাও 2 ঘন্টা থাকে, 24 ঘন্টার বাকি 22 ঘন্টা থাকে না। সেই পরিস্থিতি থেকে হাসিনাই বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়িত করেছেন, খাম্বার মধ্যে বিদ্যুৎ দিয়েছেন এবং বিদ্যুৎ 24 ঘন্টায় বিদ্যুৎ থাকে, বিদ্যুৎ যায় না। এই এই অসম্ভব জিনিস আমরা পেয়েছি বাংলাদেশে। এখনকার প্রজন্মর কাছে না এটা সহনশীল, এখন ভালো লাগে যে বিদ্যুৎ। এই তারেক রহমান ক্ষমতা আসার পর আবার সেই পুরনো জমানায় ফিরে গিয়েছিলাম আমরা, কিন্তু অনেক বছর যাবত তো বিদ্যুৎ ঠিকঠাক ছিল। এটা হাসিনা করেছে, এটা প্রচার করার মতো ছিল হাসিনার কাছে। আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পর্যায়ে এনেছে হাসিনা, এটা তারা এখনো প্রচার করছে। পদ্মা সেতু করেছে, প্রচার করার মতো। এরকম হাজারো জিনিস আছে, কিন্তু বিএনপি সরকারের কাছে কিচ্ছু নাই। 2 মাস হয়ে গেল, একটা সিঙ্গেল উপাদান নাই যে তারেক ভাইয়া এইটা করেছে, এই আসো আমরা সবাই প্রচার করি। কিছু নাই, ভয়াবহ ব্যর্থতার মুখে তারেক যে। দেখেন, যখন প্রচার করার মতো কিছু নাই, তখন এই উদ্ভট কাণ্ড ঘটায় বিএনপি বন্ধু মিডিয়া। যদি প্রচার করার মতো কোনো কাণ্ড থাকতো তাহলে এগুলো করতো না। যেমন একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার স্ত্রী জনাব ফার্স্ট লেডি, তাকে ছাতা ধরছেন, এক হাত দিয়ে ছাতা, এক হাত তার হাত। হ্যাঁ, ইটস ভেরি রোমান্টিক, ইট লুকস ভেরি রোমান্টিক, কোনো সন্দেহ নেই। এবং এটা সত্যি ভালো লাগে, আমার কাছে ভালো লেগেছে। এবং এই ছবি আমাদের জেনারেশনের সবার স্ত্রীরা আমাদের কাছে বা যার যার স্বামীর কাছে পাঠিয়েছে। দেখো যে প্রধানমন্ত্রী স্ত্রীকে কিভাবে কেয়ার করে, আর তুমি কি করো। এটা নিয়ে অনেক হাসাহাসি মজাও হয়েছে। হ্যাঁ, এটা একটা ভালো লাগার আলোচনা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং প্রধানমন্ত্রীর স্ত্রীর প্রতি যে সম্মান, শ্রদ্ধা, আই রেসপেক্ট হিম। এমনিতেই তারেক রহমান, জুবাইদা রহমান অনেক ভালো আদর্শ ফ্যামিলি, হাসিনার মতো নষ্ট ফ্যামিলি না। হাসিনার পোলাপান যেরকম মানুষ হয়নি, নেশাখোর হয়েছে, এবং ওদের কোনো স্ত্রী নাই, গার্লফ্রেন্ড এক এক সময় এক একজন নিয়ে থাকে, বংশ মর্যাদা কিছু নাই, পরবর্তী বংশের বাতি জ্বালানোর মতো কেউ নাই। না, জিয়াউর রহমান ফ্যামিলি আদর্শ ফ্যামিলি, এটা ভিন্ন আলোচনা। কিন্তু কখন স্ত্রীর হাত ধরা এবং এক হাত দিয়ে হাত ধরা এবং আর এক হাত দিয়ে ছাতা ধরার ছবি বিএনপিকে প্রচার করতে হয়, বিএনপির মিডিয়াগুলোকে এটা নিয়ে হাউকাউ করতে হয়। কখন জাইমা রহমান হেঁটে ওসমানী মিলনায়তন থেকে সচিবালয় পর্যন্ত গিয়েছেন, জাইমা রহমানের বই পড়া, এগুলো নিয়ে কখন কলাম লিখতে হয়। অলরেডি কিন্তু এই চাটুকারিতে শুরু হয়ে গেছে, জাইমা রহমানের বই পড়া, এটা নিয়ে কলাম লিখেছে মানবজমিন। আপনি চিন্তা করেছেন? আবার প্রধানমন্ত্রী কন্যার নাম কি, এটা জিজ্ঞেস করে শিক্ষামন্ত্রী। তো আমরা রাজনীতি করবো জাইমা রহমানের সাথে। তো এগুলো কখন প্রচার করতে হয়? প্রধানমন্ত্রী কাঠের চেয়ারে বসেছেন না মাটির চেয়ারে বসেছেন, তার প্যান্টে কত ফোঁটা কাদা লেগেছে, এগুলো কখন প্রচার করতে হয়? যখন প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো সফলতা না থাকে তখন। আরে ভাই, এগুলো দিয়ে আমরা কি জালে গাপ দিব?
এটা তো আমাদের দরকার নাই। আমাদের দরকার, আপনি জ্বালানি সংকট সমাধান করতে পারেননি, আপনি ব্যর্থ। আমরা এই জ্বালানি সংকটে আপনি কি করেছেন এটা বলেন। আপনি স্ত্রীর হাত ধরেছেন না ছাতা ধরেছেন, এগুলো ভাইরাল করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা বিএনপির লোকজন ভাইরাল করেছে। যদি তাদের কাছে জ্বালানি সংকটের কোনো ম্যাজিক তারেক রহমান দিতে পারতো, তাহলে এটা ভাইরাল না করে ওইটা করতো। আবার বিদ্যুৎ খাতের যে ভয়াবহ অস্থিরতা, যে ভয়াবহ লোডশেডিং, এই লোডশেডিং এখন এই বাংলাদেশে এখন বৃষ্টি হচ্ছে, যার ফলে এই লোডশেডিং কিছুটা কম। কিন্তু গরম বাড়লে যে ভয়াবহ লোডশেডিং, 2016 সালের পর যে লোডশেডিং বাংলাদেশ আর দেখেনি, যেটা তারেক যে শাসনের সময় এসেছে। আপনি যদি এইটা থেকে জাতিকে মুক্তি দিতে পারতেন, এটা একটা সফলতা হতো। কিন্তু না, কিছুই করতে পারেনি, কোনো সফলতা নাই। বরং বাংলাদেশ সবচেয়ে দুঃসময় পার করেছে এই 2 মাসে। সড়কে যে ভয়াবহ অস্থিরতা আমরা দেখেছি, সড়ক দুর্ঘটনা এবং প্রায় 150 কোটি টাকার মতো অতিরিক্ত ভাড়া নেওয়া শুধু ঈদের এক যাত্রায়, ফিরতি যাত্রায় আরো 150 কোটি হওয়ার কথা আনুমানিক। এটার কোনো সমাধান করতে পারেনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এর কোনো সমাধান করতে পারেননি, কিছুই তো পারেনি। তাহলে পেরেছেনটা কি? কোনো সফলতা নেই। আর এ কারণেই তাদেরকে এই উদ্ভট বিষয় প্রচার করতে হচ্ছে। যদি সফলতা থাকতো, তাহলে হাঁটার স্টাইল, ছাতা ধরার স্টাইল, হাত ধরার স্টাইল, এগুলো নিয়ে কথা বলতো না। যেখানে হাওরে ধান কৃষকদের স্বপ্ন তলিয়ে গেছে এবং হামের প্রাদুর্ভাবে শিশু মারা যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো উদ্যোগ নাই, সেগুলো নিয়ে নজর নাই। আর তারা আসছে ছাতা ধরা নিয়ে আর হাত ধরা নিয়ে। এটাই প্রমাণ যে আসলে উল্লেখ করার মতো কোনো সফলতা নাই। এই কারণে আপনারা এগুলো নিয়ে আছেন এবং এগুলোর মাধ্যমে দেশের যে মানুষের যে কষ্ট, সেগুলো ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা। এর মধ্যে বিএনপির এক হতাশ নেতা, যদিও তারেক রহমান একটু সান্ত্বনা দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়েছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, কাছের লোক আব্দুল সালাম, তিনি বলছেন যে সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে। বাবা, কি কাজের গতি? কি কাজের গতিটা কি? প্রধানমন্ত্রী স্ত্রীর মাথার উপর ছাতা ধরেন, এইটার গতি? কি করেছেন প্রধানমন্ত্রী? 2 মাসের কাজে তারা এতটাই আতঙ্কিত যে এখন সরকারের দুর্নাম করার চেষ্টা চালাচ্ছে। আপনি চিন্তা করেন চাটুকারিতা কত প্রকার ও কি কি। যে প্রধানমন্ত্রীর কাজের গতি কি, সফলতা কি, এটা বলতে পারছে না কিচ্ছু। ফ্যামিলি কার্ড এগুলো যে উল্টো বুমেরাং হয়েছে, এগুলো যে ভুয়া, এর মাধ্যমে যে 1 পয়সার উপকার হয়নি, বরং এইসব ফ্যামিলি কার্ড নিয়ে চালাকি করতে যে বিশ্বব্যাংক, IMF এর লোন বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো ভিতরে খবর। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল এরা বলছেন যে কিছু ত্রুটি আছে ফ্যামিলি কার্ডে, এটা সংশোধন করতে হবে। এর মানে ধরা খেয়েছেন। তো দর্শক, কিছু বলতে পারছে না। আর বিরোধী দল নাকি প্রধানমন্ত্রীর কাজ দেখে ভয় পায়। এই যে চাপাবাজি, আসলে কিছু নাই বলে এইসব চাপাবাজি করছে। যদি থাকতো, বিরোধী দল ভয় পায় এইসব বলতো না, বলতো যে আমার প্রধানমন্ত্রী এই কাজটা করেছেন দেখেন। কিন্তু কি কাজ সেটা বলতে পারে না, বলে যে ভয় পায়। মানে অদৃশ্য শক্তির ভয় দেখানো, জিন ভূতের ভয় দেখাচ্ছে আমাদেরকে।